জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলেছেন, ভাবছেন সব শেষ, তাহলে ভিডিওটা আপনার জন্য। আমাদের অনেকেরই জীবনের একটা বড় সময় আক্ষেপ করতে করতেই কেটে যায়। ইস, যদি 5 বছর আগে থেকে শুরু করতাম। কেন ফালতু কাজে যৌবনের দামি সময়টা নষ্ট করলাম? কেন ভুল মানুষের পিছনে এতগুলো বছর ব্যয় করলাম? এই চিন্তাগুলো ওই পোকার মতো আমাদের মস্তিষ্ককে কুরে কুরে খায়। আয়নার সামনে দাঁড়ালে নিজেকে অপরাধী মনে হয় আমি পিছিয়ে পড়েছি, আমার ট্রেন বোধহয় মিস হয়ে গেছে। কিন্তু একটা বাস্তব সত্যি কথা বলি, যে সময়টা চলে গেছে পৃথিবীর কোনো শক্তি দিয়ে সেটা আর ফিরিয়ে আনা সম্ভব নয়। আপনি যত আফসোসই করুন, যত চোখের জলে ফেলুন না কেন, ক্যালেন্ডারের পাতার পিছনে ঘুরানো যাবে না। এখন প্রশ্ন হলো, যে সময়টা নষ্ট হয়েছে তার শোক পালন করতে গিয়ে আপনি কি হাতে থাকা বর্তমান সময়টুকু নষ্ট করবেন? আপনার পকেট থেকে যদি 100 টাকা পড়ে যায়, তবে কি আপনি সেই শোক পালন করতে গিয়ে পকেটে থাকা বাকি 900 টাকাও রাস্তায় ফেলে দিবেন? নিশ্চয়ই না। তাহলে জীবনের কিছু বছর নষ্ট হওয়ার শোকে বাকি অমূল্য জীবনটা কেন নষ্ট করছেন? মনে রাখবেন, আপনি অতীত বদলাতে পারবেন না, কিন্তু এখন এই মুহূর্ত থেকে যদি শুরু করেন তবে ভবিষ্যৎ অবশ্যই বদলাতে পারবেন। কেএফসির মালিক 60 বছরের পর সাফল্য পেয়েছেন। জ্যাক মা বহুবার ব্যর্থ হয়ে তারপর আলিবাবা তৈরি করেছেন। জীবন শুরু করার কোনো নির্দিষ্ট বয়স বা ডেডলাইন নেই। আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন, যে অবস্থানে আছেন, ঠিক সেখান থেকেই দৌড় শুরু করুন। আপনার ঝুলি এখন অভিজ্ঞতায় পূর্ণ। আপনি এখন জানেন কোন পথে হাঁটলে ভুল হবে। এই অভিজ্ঞতাটাই আপনার সবচেয়ে বড় অস্ত্র। তাই পিছনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলা বন্ধ করুন। ভাবুন, আপনার জীবনের বইয়ের কিছু পাতা হয়তো সাদামাটা বা কাটাকুটি হয়েছে, কিন্তু কলমটা এখনো আপনার হাতেই আছে। গল্পের শেষটা কেমন হবে সেটা কিন্তু আপনিই লিখবেন। ঘড়ির কাঁটার দিকে তাকানো বন্ধ করুন এবং কাজ শুরু করুন। দেরি হয়ে গেছে, এটা শয়তানের ধোঁকা। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ নতুন করে শুরু করার সুযোগ আছে। আজ এই মুহূর্ত থেকে নিজের নতুন ভার্সন তৈরি করুন। ধন্যবাদ সবাইকে।